রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতগণকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার নবীর উম্মত, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো সুন্দর জান্নাতের জান্নাতি মেহমান তুমি যদি হইতে চাও, তাহলে আমার সুন্নতের মধ্যে এমন ভাবে পাবন্ধ করো, আমার সুন্নতকে তুমি এত সুন্দর করে ভালোবাসো, এত সুন্দর করে ভালোবাসো, তোমার 3.5 হাত দেহ থেকে শুরু করে তোমার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, তোমার সর্ব অবস্থায়, তোমার সর্ব জায়গায় যদি আমার সুন্নতকে ফিট করতে পারো, আমার সুন্নত দ্বারা যদি তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করতে পারো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। কিয়ামতের ময়দানে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? কে কে চাই বলেন তো, হাত উঠান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চায় না এমন কোনো মানুষ নেই, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো উম্মতের মতো ছোট জান্নাতে থাকবে নাকি? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত সবচেয়ে সুন্দর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত সবচেয়ে বড় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত সবচেয়ে চমকপ্রদ হবে। সেই জান্নাতে আমি আপনি নবীজির সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে কতই না আশা, আমি একবার মদিনায় গিয়া নবীজির রওজার সামনে দাঁড়াই। শরীরের পশমটা দাঁড়ায় যায় না? শরীরের পশম লোমগুলা দাঁড়ায় যায় না? আমি নবীজি সামনে শুয়ে আছেন, আমি পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দেব, আমি নবীজির রওজার সামনে দাঁড়ায় বুক ফুলে, মন খুলে, অন্তর খুলে নবীজিকে সালাম দেব, আর নবীজি কবর থেকে আমার সালামের জবাব দিতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। বলে দুনিয়ার সামান্য নবীজি কবরে শুয়ে থাকবেন, নবীজি রওজায় শুয়ে থাকবেন, আর আমি সেখান থেকে সালাম দেব, নবীজি আমার সালামের জবাব দিবেন। এই কথা মনে হইলেই তো আমার পশম দাঁড়ায় যায়, এই কথা মনে হইলেই তো আমার অন্তরটা ভইরা ওঠে, আর সেখানে আমি স্বয়ং নিজে জান্নাতে নবীজির সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো পাওয়া, এর চেয়ে ভালো সুন্দর, এর চেয়ে ভালো সুযোগ আর কিছুই হতে পারে না, ঠিক কি ঠিক না? এই জন্য আশার আকাঙ্ক্ষা দিলের মধ্যে মহাব্বত যার থাকবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাবে, সে প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা সময়ে সময়ে, প্রত্যেকটা স্তরে স্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তার জীবনের মধ্যে ফিট করবে, বলেন সুবহানাল্লাহ। পারবো না ভাই? ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, একেবারে নাখা, একেবারে ছোট 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 থেকে ছোট সুন্নত গুলা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন। খুব কঠিন, খুব কঠিন। দস্তরখান বিছায়া খানা খাওয়া খুব কঠিন, মিসওয়াক ব্যবহার করা খুব কঠিন, হ্যাঁ, মাথায় টুপি পরিধান করা খুব কঠিন, আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট থেকে ছোট সুন্নতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় বড় গুনাহ থেকে আপনাকে বাঁচায়া দিবেন। বাঁচাবেন কি বাঁচাবেন না? কয়জন পারবেন এখান থেকে টুপি মাথায় দিয়ে গাইবান্ধা শহরে গিয়ে সিনেমা হলে প্রবেশ করতে? কেউ পারবে? এত বড় লম্বা জুব্বা পরে, এরকম মাথায় পাগড়ি দিয়ে, মাথায় টুপি দিয়ে আমি কি সিনেমা হলে ঢুকতে পারবো? সম্ভব? আপনি পারবেন? সম্ভব? আমি এরকম লম্বা জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে আমি একটা মেয়েকে প্রিজিং করার সাহস আমার আছে? আমার দ্বারা হবে? আচ্ছা, একটা যুবক, মনে করেন 2 জন যুবক, একজন যুবকের মাথায় টুপি আছে,
সে মাথায় পাগড়ি পরছে, শরীরে লম্বা জুব্বা পরছে, সে একটা মহিলাকে ইফটিজিং করছে। আরেকটা ছেলে, তার মধ্যে সুন্নতের কোনো বালাই নাই, বখাটে মার্কা চুল রাখছে, শরীরের মধ্যে বিভিন্ন ইহুদি নাসারাদের মতো স্টাইল করছে, সে ইফটিজিং করছে। জনগণের ধোলাই খাইলে সবচেয়ে বেশি কে খাবে? আমি বেশি খাবো। জনগণের ধোলাই বেশি কে খাবে? আমি বেশি খাবো। কারণ হলো আমার অন্তরের মাঝে এই ভয়টা থাকার কারণে আমার দ্বারা ইফটিজিং হওয়া সম্ভব নয়। আমাকে মানুষ বেশি ধোলাই দিবে, কারণ হচ্ছে আমি ইসলামের পরিপূর্ণ আদর্শকে গ্রহণ করার পরেও আমি একটা অন্যায় করেছি। এই অন্তরে ভয়, এই অন্তরের মধ্যে একটা জ্বালা, এই অন্তরের মধ্যে একটা ভালো লাগার কাজের মাধ্যমে আমি অন্যায় অশ্লীল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবো। পারবো কি পারবো না? আমাদের সমাজের যুবকরা পারতেছে কি পারতেছে না? হ্যাঁ, এই ধান কাটার পরে আমাদের সমাজের মধ্যে পিকনিকের আয়োজন হইতো কি হইতো না? হ্যাঁ, এই পাড়ায় একটা, ও পাড়ায় একটা, এই ঘরে একটা, ও ঘরে একটা, ডেকসেট বাঁচত কি বাঁচত না? এই বছর আপনারা কয়জন কষ্ট করে ঘুমাইছেন? ডেকসেটের আওয়াজে ঘুমাইতে পারেন নাই। আপনাদের সমাজে এমন হয়েছে কেন? যুবকদের মাঝে একটা অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসছে। যুবকরা চিন্তা করতেছে আমার মাধ্যমে অন্যায় হবে না, আমার মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ ছড়াবে না, আমার মাধ্যমে অন্যায় কোনো কাজ সংগঠিত হবে না। তাই আমাদের সমাজে একটা শান্তির হাওয়া চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? আমাদের যুবকরা কত সুন্দর আয়োজন করছে। আগামী বৃহস্পতিবার আমাদের যুবকরা পিকনিকের আয়োজন করছে, আমিও সেই পিকনিকে থাকবো। এখন বলেন তো, সেই পিকনিকে ডেকসেট বাজবে? আমি যদি সেই পিকনিকে থাকি, সেই পিকনিকে কি মহিলা নর্তকী নাচানো হবে? আমি যদি সেই পিকনিকে থাকি, সেই পিকনিকে কোনো হিজড়া আইসা নাচার সুযোগ পাবে? কোনো কোদাকুদি লাফালাফি, কোনো ধরনের অন্যায় অশ্লীল কাজ সেখানে সংগঠিত হবে? নাকি সেই পিকনিকের মাধ্যমে ওই সমাজের যুবকদের মাঝে কোরআন এবং সুন্নাহর আলো পৌঁছাবে? ঠিক কি ঠিক না? এজন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হইলে সর্বপ্রথম আমরা আল্লাহকে ভয় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদের সন্তানদের অন্তরের মাঝে, আমাদের সন্তানদের দিলের মাঝে বসায়া দিতে হবে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, দরকার আছে কি আছে না? এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে পাইতে চাও, তাহলে তোমার কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারো, আমি তোমাকে পাক সাফ পবিত্র বানায়া, আমি তোমাকে মাফ করে দিয়া, আমি তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করব। এজন্য আমরা জান্নাতের মেহমান হইতে রাজি আছি তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রত্যেকটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে কি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে কি আছে না? আমাদের দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে লক্ষ্য করত, আমাদের দেশ এখন এসে এতবার চ্যাম্পিয়ন, দুর্নীতিতে এতবার চ্যাম্পিয়ন কোনোদিন হতো না। ঠিক কি ঠিক না? এই জন্য এই মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার নাম রজব মাস। কি মাস? এই রজব মাসটা হলো আমল করার একটা মাস। রমজান মাসের প্রস্তুতি গ্রহণমূলক একটা মাস, রমজানের প্রস্তুতিমূলক একটা মাস।
এই জন্য এই মাসে রমজানকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন আমরা রমজান মাসে পেরেশানিতে না পড়ি, রমজান মাসে কোনো কষ্টতে না পড়ি। রমজান মাসটাকে যেন আমরা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারি, আমরা যেন পুরা রমজানটাকে নিজেদের জন্য, একেবারে নিজেদের নাজাতের জন্য নিজেদেরকে মেহনত করে রমজানকে রমজানের মতো করে রমজানের পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারি। যার কারণে এই মাস থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রস্তুতি গ্রহণ করতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা আপনাকে আমাকে অর্জন করতে হবে। সন্তানদের জীবন আল্লাহওয়ালা জীবনে পরিণত হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সন্তানদের জীবন কি আল্লাহওয়ালা জীবনে পরিণত হচ্ছে? তাকায়া দেখেন, এই 2 দিন আগে আপনারা গ্রামে বসবাস করেন, যার কারণে হয়তো অনুভব করতে পারেন নাই, কিন্তু শহরে যারা বসবাস করে তারা ওই রাত্রিতে 12টা বাজলে ওইখানে ঘুমানোর মতো পরিবেশ থাকে না। আমি যখন ঢাকায় ছিলাম 12টা বাজা 10 মিনিট আগে থেকে শুরু হয়, 12:30 1টা পর্যন্ত এই পরিমাণ বিকট আওয়াজে এক ধরনের বম ফুটানো হয়, এক ধরনের আতশবাজি ফুটানো হয়, যার কারণে হাজার হাজার অসুস্থ মানুষগুলো আরো বেশি অসুস্থ হয়ে যায়। হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, অসুস্থ বাচ্চাগুলো ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। কিন্তু এটা কি ইসলামের শিক্ষা? এটা কি মুসলমানের শিক্ষা? এটা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা? এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা নয়, এটা মুসলমানের শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়, এটা হাদিসের শিক্ষা নয়, এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের শিক্ষা, যেটা আমাদের সন্তানরা অর্জন করার পরে, যেটা আমাদের সন্তানরা গ্রহণ করার পরে তাদের আদর্শ শয়তানের আদর্শে পরিণত হয়েছে, যার আদর্শের কারণে সমাজের মানুষ কষ্ট পায়, যার আদর্শের কারণে নিজেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি গোলাম হয়ে আমি মালিককে যদি তুমি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তুমি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো, বলো সুবহানাল্লাহ। তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। তোমরা কাকে ভালোবাসো? আমার নবীকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে আমাকে ভালোবাসা হবে। আর তুমি যদি আমার বন্ধুকে ভালোবেসে আমাকে ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে কি করে দেব? আমি তোমাকে কি করে দেব? আমি তোমাকে মাফ করে দেব। আমরা মাফ চাইতে পারি, আমরা মাফ পাওয়ার আশা রাখতে পারি কি পারি না ভাই? আমরা মাফ পাওয়ার জন্য আমাদের অন্তরে আশা আছে ভাই। মাফ পাওয়ার আশা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদেরকে কাকে মহব্বত করতে হবে? কাকে মহব্বত করতে হবে? আগে নবীকে মহব্বত করতে হবে। কাকে মহব্বত করতে হবে? নবীকে মহব্বত করলেই তো আপনি এই সিঁড়ি বাইয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন।
নবীকে ভালোবাসতে পাইলেই তো, নবীকে ভালোবাসতে পারলেই তো আপনি এই সিঁড়ি বাইয়া কাকে ভালোবাসতে পারবেন? আল্লাহকে ভালোবাসতে পারবেন। আর যে আল্লাহকে ভালোবাসতে চায় তার জন্য সিঁড়ি হিসাবে তাকে উপরে উঠতে হইলে, তাকে মহাব্বত করতে হইলে নবীকে ভালোবাসেই উপরে উঠতে হবে। যেই সন্তানটা, যেই মানুষটা, যেই মুমিনটা, যেই ব্যক্তিটা আল্লাহকে ভালোবাসবে তার জন্য দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে চায়, যেই মানুষটা মৃত্যুর পরে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে দেখতে চায়, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, তুমি আমার নবীকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। নবীকে কি আপনি গোস্ত মাছ দিয়ে ভাত খাওয়ানোর জন্য দাওয়াত দিয়ে ভালোবাসতে পারবেন? ইমাম সাহেবকে ভালোবাসেন, বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়ান, এটা মহাব্বতের বহির প্রকাশ করেন। নবীজিকে কি দাওয়াত দিয়ে আইনা খাওয়াইতে পারবেন? নবীজিকে কি আপনি কোনো কিছু উপহার দিয়ে, হাদিয়া দিয়ে আপনি ভালোবাসতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে একটা আমল করতেন, যেই আমলটা আমাদের জন্য করা অতীব জরুরি এবং একটি সুন্নত আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া করা শুরু করতেন, আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে, আয় আল্লাহ আপনি আমাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, যাতে করে আমি রমজান পর্যন্ত হায়াতের জিন্দেগি নিয়ে যেতে পারি, রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি অর্জন করতে পারি। এজন্য সবসময় এই দোয়া পাঠ করতেন, সবসময় মুখের মধ্যে এই দোয়া জারি রাখতেন। আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পড়েন না তারা কি বোঝেন? আপনি যদি সারা জীবন বোবা হয়ে থাকেন, আপনার জন্য ইসলামের আলো, ইসলামের নূর আপনার অন্তরে জীবনে কোনোদিন প্রবেশ করবে না। كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসবার বসবার তৌফিক দান করছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের উপরে দুরূদ পড়ি যাকে সৃষ্টি না করলে জগৎ সমূহকে সৃষ্টি করতেন না, যাকে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা মাসে এসে উপনীত হয়েছি যে মাসটার নাম রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের নাম কি? রজব মাস। একটা বরকতপূর্ণ মাস। আল্লাহ রব্বুল আলামিন যতগুলো বরকতপূর্ণ মাসের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি বরকতপূর্ণ মাস হল রজব মাস। অন্যতম একটা মাস কি? রজব মাস। এই মাসটা বরকত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তন্মধ্য থেকে একটি বিশেষ কারণ হচ্ছে এই মাসের মধ্যে শবে মেরাজ আছে। এই মাসের মধ্যে কি আছে? এই মাসের ২৭তম তারিখে, একটি ২৭তম তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মহল্লায় ডেকে নিয়েছেন। সেখানে নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। কি সাক্ষাৎ হয়েছে? সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সফর করায়া, আসমান সফর করায়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে আনছেন। এই মাসটা বরকতপূর্ণ হওয়ার পেছনে এটি একটি কারণ। কিন্তু বর্তমান সময়ের মানুষের যুবকদেরকে, সন্তানদেরকে জিজ্ঞাসা করলে রজব মাস বলতে পারবে না। এই মাসটা জানুয়ারি মাস। এই মাসটা কি মাস? জানুয়ারি মাস। আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ভুলে আমরা ইংরেজদের সংস্কৃতি আমাদের মধ্যে ধারণ করি। আমরা আমাদের সংস্কৃতি বাদ দিয়ে ইংরেজদের সংস্কৃতি আমাদের মধ্যে কি করি? পালন করি। আমাদের সমস্ত কাজে, আমাদের সমস্ত বিষয়ের মধ্যে আমরা ইংরেজি মাসের তারিখকে ব্যবহার করি। আমি একজন মুসলিম হিসাবে আমার উচিত ছিল আমি আরবি মাস ধারণ করব। একজন মুসলিম হিসাবে আমার ধারণ করার কি উচিত ছিল? আরবি মাস ধারণ করার কথা ছিল। অল্প কিছু পিছে যদি আমরা যাই, অল্প কিছু পিছে আমাদের মুরব্বীরা রমজান থেকে শুরু করে এই আবার রমজান পর্যন্ত যত আরবি মাস আছে
প্রত্যেকটা আরবি মাসের ফজিলত জানতো এবং তা জেনে জেনে মানুষগুলো আমল করত। ঠিক কি ঠিক না? কিন্তু এখন বর্তমান সময়ের মানুষেরা কি আরবি মাসের নামগুলো জানে? বর্তমান সময়ের সন্তানেরা কি আরবি মাসের নাম জানে? আরবি মাসের কথা বলতে পারে? কি মাস শুরু হয়েছে, কি মাস চলে যাচ্ছে এটা বলতে পারে? কিন্তু 2 দিন আগেই 31st নাইট গেছে এটা বলতে পারে। 2 দিন আগেই ইংরেজি মাস শেষ হয়েছে, আবার ইংরেজি বছর শেষ হয়ে নতুন ইংরেজি মাসে পদার্পণ করেছে। এই রাত্রিতে 31st নাইট পালন করছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আমাদের দেশে আছে কি আছে না? এই দিনটাকে শোকের একটা দিন ঘোষণা করছে দেশের রাষ্ট্রীয়ভাবে। এরপরেও শত শত মানুষ এই দিনটাতে, এই রাত্রিটাতে আতশবাজি ফুটাইছে না? অন্যায় অশ্লীল কাজে মেতে উঠেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের দেশের সন্তানদেরকে, আমাদের সংস্কৃতি শিখাইতে পারি নাই। আমরা আমাদের সংস্কৃতিকে, আমরা আমাদের মুসলিম সংস্কৃতিকে আমাদের সন্তানদের মাঝে ঢুকাইতে পারি নাই। ইংরেজদের সংস্কৃতি আমরা আমাদের সন্তানদের মাঝে ঢুকাইয়া দিছি, যার কারণে আমার সন্তানেরা ইংরেজি মাস কবে শেষ হইল, কবে বছর শুরু হইল, সেটাকে কিভাবে উদযাপন করতে হয়, কিভাবে বেহায়াপনা করতে হয়, এটা আমার সন্তানেরা জানে। হাজার হাজার কোটি টাকা এই রাত্রিতে নষ্ট করে, ফুটায়া নষ্ট করে। কি করে নষ্ট করে? ফুটায়া নষ্ট। এইটা মসজিদের মেহরাব হইতেছে শিক্ষার অর্জন, শিক্ষার জায়গা, ক্লাস। এই মসজিদে এখানে বসে ক্লাস করতে হবে আপনাকে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে। মোবাইলে হাজার হাজার ওয়াজ পড়ে আছে, আপনি যার নাম দিয়ে সার্চ দিবেন তার নাম দিয়েই ওয়াজ পাবেন। পাবেন কি পাবেন না? আমার থেকে বড় হুজুর, আমার থেকে বড় সুন্দর, আমার থেকে বড় কথা বলনেওয়ালা, আমার থেকে সুন্দর কণ্ঠওয়ালা বক্তা মোবাইলে আছে কি আছে না? তাদের ওয়াজ শুনতে পাবেন কি পাবেন না? কিন্তু আমার কথা শোনার মানেটা কি? আমার কথা শোনার মানে হচ্ছে আপনি আমাকে শিক্ষক মানছেন, তাই আমি আপনাকে কিছু শিক্ষা দেব, যেটার মাধ্যমে আপনার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করবেন। তাই আমরা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা ছাত্র হয়ে কবরে যেতে চাই। পারবো না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, তার চেয়ে উত্তম দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে না। তার চেয়ে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। তাহলে আপনি যদি এই মজমাটাকে কোরআনের শিক্ষার মজমা বানান, আপনি যদি আমাকে উস্তাদ মানেন, আমি আপনাকে ছাত্র মাইনা শিক্ষা অর্জন করি, আগামী শুক্রবার পর্যন্ত এই সবক গ্রহণ করে আপনি ছাত্র হিসাবে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছাত্র হিসাবে থাকলো, ছাত্র হিসাবে থাইকা মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। এই সপ্তাহে আপনি আমার ছাত্র হয়ে সবক নিয়ে চলে গেলেন, আগামী সপ্তাহে আইসা সবক দিলেন, এভাবে করতে করতে একদিন মৃত্যুর দুয়ারে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছাত্রর খাতায় নাম থাকার কারণে আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। এই জন্য আমরা শিখতে পারি কি পারি না? আমরা অর্জন করতে পারি কি পারি না? কোরআনের শিক্ষা অর্জন করতে পারি কি পারি না? পারি। বলেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো ইনশাআল্লাহ আমল করতে। যারা মুখস্থ জানি না মুখস্থ করার চেষ্টা করব, যারা মুখস্থ পারি না একজন হুজুরের কাছ থেকে লেখা নেব। আপনি না পারেন নামাজের পরে, হুজুর আমারে মোবাইলে এটা একটু রেকর্ড করে দেন, হুজুর আমারে এটা একটু লেখা দেন, নিয়ে যান মুখস্থ করেন।
নিজের জীবনের মধ্যে প্রত্যেকটা সুন্নতের বাস্তবায়ন ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন, যদি আপনি ছোট থেকে ছোট সুন্নতগুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করেন, কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের পাবন্দি করে, সুন্নত আমাদের জীবনে ফিট করে আমাদেরকে কবরে গিয়ে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির